বানিয়ে নেব। তো প্রথমে হচ্ছে আমরা পুডিং এর মিশ্রণটা বানিয়ে নিব। চুলায় একটা পাত্রে 1/4 কাপের মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এই চিনির মাঝে কিন্তু পানি দেওয়া যাবে না, চুলার আঁচটাকে কম রেখে তারপর এই চিনিটাকে গলিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ক্যারামেলের মতো দেখা যাচ্ছে। তো এ পর্যায়ে হচ্ছে আপনারা পুডিং এর উপরে কালারটা কিরকম চান ওরকম বুঝে জাল করে নিতে হবে। কেউ যদি একটু লাল করতে চান তাহলে একটু বেশি সময় নিয়ে জাল করতে হবে। তারপর যে বাটিতে আমরা পুডিংটা সেট করব ওই বাটিতে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা। তারপর আরো একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম আর 1/4 কাপের মতো চিনি। এখন এই ডিম চিনিটা খুব ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে এখানে আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দিয়ে দিতে হবে 1 কাপ, আর 1/4 চা চামচ দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, আমাদের পুডিং এর মিশ্রণ তৈরি হয়ে গেছে। তারপর একই বাটিতে আমি আরো 2টা ডিম ভেঙে নিচ্ছি, কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। পুডিং এর জন্য আমরা যে কেকের মিশ্রণটা তৈরি করব এটা অনেকটা ফ্লাফি হতে হবে। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি, আর এখানে 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর বিট করতে থাকছি। তারপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যাদের হাতের কাছে এই ইলেকট্রিক বিটারটা থাকবে না তারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে ওই ফোমটা তৈরি করে নিতে পারেন, তবে ওই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তারপর মিশিয়ে নিচ্ছি ডিমের কুসুমটা। যখন সাদা অংশটা ফোম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর হচ্ছে 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর শুকনো উপকরণটা অল্প অল্প করে চেলে মিশিয়ে নিতে হবে আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আর প্রথম থেকে যে পাশটাতে ঘোরাতে হবে ঠিক একইভাবে পুরোটা ময়দা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তো আমাদের কেকের মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে। এখন প্রথমে বাটির মাঝে দিয়ে দিচ্ছি পুডিং এর মিশ্রণটা, তারপর উপরে দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা। তবে আমি এখানে একটা কথা বলে রাখছি, অনেকে পুডিং তৈরি করতে গেলে পুডিংটা ঠিক থাকে না, ওই ক্ষেত্রে আপনারা পুডিং এর মাঝে ডিমটা একটু বেশি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনাকে ঘন দুধটা নিতে হবে। যখন কেকের বাটিটা খুব ভালো করে সেট করা হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি আর চুলায় একটা পাত্র বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে